বন্ধুরা অনেক দিন পর নিয়ে এসেছি গড়ি। গরম পড়ে গেছে, হ্যাঁ ডাক্তাররা বলছে ঠান্ডা হোক চাই গরম হোক ডেলি একটা করে অর্ধেক ডিম খাও, গোটা খাও। আমি আজকে গড়ি নিয়ে এসেছি, এই গড়ি খাওয়া হবে। তো চলুন গড়িটাকে ছুলে নিই, ছুলে তারপরে রান্না হবে জবরদস্ত করে। মোটামুটি জলটা হয়ে গেছে, পায়ের ফাটটা একটু কেটে দেবো। আঙ্গুলের ভেতরে যে লোমটা আছে ওটা ছাড়াতে সুবিধা হবে। অনেকদিন আগে দেখেছেন তো হয়তো ভুলে গেছেন, তো যাই হোক ওই জন্য আরেকবার রিপিট করে দিলাম। ভালো করে দেখে নিন, এইভাবে বানিয়ে খান। এখন গরমের সময় খেলে পরে শরীর আরও সুস্থ থাকবে। শরীরে যে এনার্জিটা লস হয়ে যাচ্ছে গরমে ঘাম বেরিয়ে গিয়ে, সেই লসটাকে কিন্তু আবার রিটার্ন চলে আসবে। আমার গড়িগুলো ছাড়ানো হয়ে গেছে, আমি গড়িগুলো আগুনে সেঁকে নিচ্ছি। মুরগিও বেচারা শান্তি নাই, হ্যাঁ প্রথমে গরম জলে ছাড়ানো হলো, তারপরে আবার আগুনে পোড়ানো হচ্ছে, এরপরে আবার প্রেশার কুকারে দিয়ে ওকে সিদ্ধ করা হবে। মানে ভগবান যে কিভাবে তৈরি করেছে মানুষ, আর মানুষ হচ্ছে একদম মানে কি বলে নিষ্ঠুর, মায়া দয়া কিচ্ছু নেই। এক তো প্রথমে খাসিটাকে কেটে ফেললো, কেটে ফেলে দিয়ে আবার সেটাকে ছুলে ছালে মাংস খেলো। এগুলোকেও দেখুন কিভাবে খাওয়া হয়। হ্যাঁ গরম জলে প্রথমে ছাড়ালাম, তারপরে আবার আগুনে সেঁকছি, আবার সেটাকে গরম জলে প্রেসার কুকারে ঢুকিয়ে সিদ্ধ করা হবে। মানে বেচারা শান্তি একদমই নেই। তো যাই হোক, আজকে আমরা যে খাসিটা মানে খাসির কাছ থেকে গড়িটা পেয়েছি আমরা, সে তো যাই হোক চলে গেছে, কিন্তু এই গড়িটা খেয়ে আমরা শরীরে আলাদা একটা এনার্জি পাবো, যার জন্য এত পরিশ্রম করা হচ্ছে। তো অতি অবশ্যই আপনারা এইভাবে পরিশ্রম করে খাবার চেষ্টা করবেন, দেখবেন শরীরে একটা আলাদা এনার্জি পাওয়া যাবে। এই যে আমার গড়িগুলো আমি ধুয়ে নিয়েছি সুন্দর করে, এরপর চাপিয়ে দিচ্ছি। এবার হবে কুকারের মধ্যে কুরুক্ষেত্র, দিয়ে দিচ্ছি জিরে বাটা, গোলমরিচের গুঁড়ো, হলুদ, আর দিচ্ছি নুন। দেব পরিমাণ মতো জল, দিয়ে মোটামুটি 20 থেকে 22টা সিটি মারবো, তাইলে কিন্তু আর ও সুস্থ হয়ে বেরিয়ে পালাতে পারবে না। সব রেডি, আমি চাপিয়ে দিচ্ছি। এটা হয়ে যাবে গড়ির স্যুপ।